সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু একটা সারপ্রাইজ ব্লগ আছে, সেটা হচ্ছে আজকে আমরা ফ্যামিলির 4জন মিলে পিকনিক করছি। পিকনিক তো সবসময় সবাই মিলে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব এভাবে হয়, কিন্তু আজকে ফ্যামিলি পিকনিক হচ্ছে। তো গ্যাসটা মানে ওভেনটা আর কি ওপরে আনা হয়েছিল, পরিষ্কার করছিল আমার পর। তো ফট করে একটা আইডিয়া মাথা থেকে বেরালো যে আজকে ছাদে বসে চলো সবাই মিলে পিকনিক করি। প্রথম কথা শীতকাল, দ্বিতীয় কথা রোদের মধ্যে একটা আলাদা রকম একটা ফিলিংস। তো যাই হোক, এই নতুনত্ব ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুগণ, আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। আমরা কিন্তু আছি, তোমরা ভেবো না আমরা নেই। হ্যাঁ, আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখছো, নতুন বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। আর এখানে দেখো আমি পুরো রেডি। এবার আমি রান্নাটা চাপাবো। একটা প্লেটের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, হলুদ এইসব আছে। আর একটা প্লেটের মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কিছু কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে চর্বি ছিল অল্প একটু ফ্রিজে, সেটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়ে আসা হয়েছে। আর মাকে বলেছিলাম সুমুমায়ের জন্য খেলনা নিয়ে আসতে। আর দেখো সুমুমায়ের জন্য বালতি ভরে খেলনা নিয়ে এসছে। এখন এই খেলনাগুলো দিয়ে সুমুমা খেলবে, আর আমি এই ফাঁকে রান্নাটা চাপিয়ে দেবো। আমি প্রথমেই দেখো কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি শুকনো লঙ্কা আর হলো গোটা জিরে দিচ্ছি। আমি ভেবেছিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ এইসব দেবো ফোড়নে, কিন্তু আমার কাছে সেই সব তো নেই। তাই যা যা ছিল তাই দিয়েই আমি রান্নাটা করে ফেলছি। তো দেখো এখানে আমি গোটা জিরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা হয়েছে কি হয়নি বুঝতে পারছিলাম না, তেলটা আর একটু হতো, কিন্তু তার আগেই আমি দিয়ে দিয়েছি, কি আর করা যাবে। আর দেখো চোখে কি ঝাঁজ আসছে, আমার এত ঝাঁজ আসছিল চোখে, আমার খুব সমস্যা হচ্ছিল। একদিকে রোদের তাপ আর একদিকে এই সর্ষের তেলের ঝাঁজ। আর এখানে দেখো মা শিলনোড়ায় মশলা বেটে দিচ্ছে। বাহ, অনেক দিন পর শিলনোড়ায় বাটা মশলায় আমাদের বাড়িতে রান্না হবে। শিলনোড়ায় বাটা হয়ই না মশলা, একদমই হয় না। তো যাই হোক, মা আমাকে দেখাচ্ছিল যে আদা কি সবটা লাগবে, আমি বলি হ্যাঁ দিয়ে দাও। শিলনোড়ায় এখন কেউই বাটে না, কি বলো বন্ধুরা? এখন তো সবাই মিক্সার ইউজ করে, তাই না? এখন আমাদের অনেক উন্নত হয়েছে, এখন আমাদের সবার অনেক সুখ, সব মানুষের। মা বলে তোমরা যেরকম সুখ করো না, শাশুড়ি মা, আমার মা এরকম বলে, তোমরা যা সুখ করছো আমরা তো এত সুখ করিনি। আমরা কাঠের উনুনে রান্না করেছি, ঘর লেপেছি, তারপরে বাচ্চা মানুষ করার সময় কোনো প্যাম্পার্স ছিল না, এসব বলে আর কি। সত্যি তাই, আগের দিনে মানুষরা যতটা কষ্ট করেছে, যতটা মানে যাই হোক আর কি কষ্ট করেছে, সেরকমভাবে কিন্তু এই জেনারেশনের মানুষের তো একদমই কোনো কিছুই মানে কোনো রকমই সমস্যা হয় না। আগেকার দিনে মানুষের যতটা কষ্ট হতো, তাই না? এখন সব কিছু আছে, ঘরে গরম লাগছে ঠান্ডা করার মেশিন আছে, এসি। বাথরুমে গিয়ে ঠান্ডা লাগছে, ওরে বাবা গিজার আছে জল গরম করার জন্য। তারপরে মশলা শিলনোড়া বাটতে হচ্ছে, একদম বাটতে হবে না, মিক্সার আছে, কারেন্টে ঝপঝপ করে হয়ে যাবে। তারপরে আর কি না সুবিধা আছে, কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করতে হবে? একদমই না, গ্যাস আছে। যদিও বা আমি যে কটা নাম মেনশন করলাম এই ভিডিওতে, সব কটা হয়তো সবার ঘরে থাকে না, তবে ম্যাক্সিমাম ঘরে কিন্তু এখন সব কিছুই থাকে। এখন মানে অভাবটা মানে খুব কম, মানে অবশ্য দেখা যায় না বলা ভুল, আছে অবশ্যই আছে, কিন্তু সবাই এখন মানে ভালো আছে। পৃথিবীতে যত মানুষ আছে কম বেশি অল্প হলেও ভালো আছে, তাই না? সবাই এখন মানে সবার মতন করে ভালো আছে আর কি। তো যাই হোক, এখানে আমি মাংসটা কষাচ্ছি, আর মা এখানে দেখো পাশে আলুটা ভেজে দিচ্ছিল। আর এখানে দেখো আমার বরবাবুও চলে এসছে একটু মাংসটা কষাতে। শুধু আমি একা না, আমার বরের হাতও কিন্তু আছে এই মাংসর মধ্যে। তাই মাংসটা যতটা ভালো হবে খেতে, আমার যদি 100%-এর মধ্যে যদি আমার 50% থাকে, আমার বরেরও 50% আছে। কারণ দেখো ও মশলাগুলো কতটা পরিমাণ কি না, ও সব কিছু কিন্তু ও রেডি করে দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও কিন্তু এসে নাড়াচ্ছিল, আর আমরা কিন্তু ফানি ভিডিও বানাচ্ছিলাম, যেই কারণে দেখছো আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু ভিডিও বানাচ্ছিলাম, তখন কিন্তু ও এই দিকটা সামলাচ্ছিল। সেই কারণেই বলছি, যদি ভালো হয়ে থাকে চিকেন রান্নাটা, তাহলে 50% আমার হাত আছে আর 50% ওর হাত আছে। তো যাই হোক, এখানে একটু রোদের তাপটা একটু বেশিই লাগছিলো বন্ধুরা। খুব একদিকে এই মাংসর এই ধোয়ার এই তাপটা আসছে তাপটা আসছে, সব মিলে একটু সমস্যা হচ্ছিলো। আবার এই ঠান্ডার মধ্যে একেবারে খারাপও লাগছিলো না। ও বাবা, ওটা কে এসেছে? তো নতুন অতিথি, যে অতিথিটা আমরা নিচে থাকি, আজকে দেখিনি, এক মাংসের গন্ধ পেয়ে পুরো ওপরেই চলে এসেছে। বাহ, খুব ভালো। মাম্মা এখানে মাংস চাইছিল, তাই ওকে মাংস দিচ্ছিলাম। আর ডগিটাকে আমার বর বলছিল ওকে নিচে দিয়ে আসো, যেহেতু সব খাবারে মুখ দিচ্ছে সেই কারণে। তো দেখো এখানে মাম্মাই কিন্তু মন খারাপ করে শুয়ে পড়েছে,
তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওর মন খারাপ এই কারণেই, কারণ হলো ওর যে ডগি বাচ্চাগুলো, ওর তো 7টা ডগি বাচ্চা তাই না, আর 7টা বাচ্চাই ওর সেই দিয়ে এসছি নিচে, তাই সেই কারণে ওর মনটা খারাপ। তারপরে ওপরে নিয়ে আসা হয়েছে, ওর বাবা যখন দেখলো ওর মনটা খারাপ, ওপরে নিয়ে এসে পা হাত পা ধুয়ে ওকে বেঁধে রেখেছে একটা সাইডে। আর তোমাদেরকে বলছিলাম, বলেছি কি বলিনি ঠিক মনে পড়ছে না, আগের ভয়েসে বলেছি কি না, মনটা খুব পকোড়া পকোড়া করছিল, মানে মনে হচ্ছিলো তো পিকনিকই তো করছিলাম, পিকনিকের মতোই আর কি। আর পকোড়া করছিল বলে তাই মা দেখো এখানে পকোড়া ভাজছিল, আর সবাই মিলে পকোড়া কিন্তু খেয়েও নিয়েছি ভাজার সাথে সাথে। আর এবার দেখো পেঁয়াজকালি আর আলু ভাজা হচ্ছে, এটা হলেই আমাদের রান্না কমপ্লিট। আর এখানে দেখো আমাদের ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের ঝোল রেডি। এবার হচ্ছে গরম মশলাটা দেওয়ার কথা ছিল, কিন্তু গরম মশলাটা উপরে আর ছিল না বলে আর আনা হয়নি, বলে আর কেউ নিচেও যায়নি, আলসামো করে আর দেওয়া হয়নি। যাই হোক আজকে গরম মশলা ছাড়াই খেয়ে নেব। আর এখানে দেখো আমি সবার জন্য ভাত গোছাচ্ছি। তো আমার আজকে অনেকদিন পর একটু একসাথে খাওয়া হবে, কারণ আমি তো সৌমাকে ঘুম পাড়াতে গিয়ে আমার আর খাওয়াই হয় না। তো যারা যারা নতুন ফ্রেন্ড আছো, ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পালিয়ে যাবে না কিন্তু, শেয়ার করবে। এখানে চলো মেনুটা একবার বলি, পেঁয়াজকালি আলু ভাজা আর লাল লাল চিকেনের ঝোল দিয়ে এখন আমরা সবাই গরম গরম ভাত খাবো। চলো তাহলে ভিডিওটা শেষ করতে হবে, তো তাহলে তোমাদের সবাইকে টাটা।